হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেল। চারদিকে কিছুটা হইচই বেঁধে গেছে। সিআইডি কর্মকর্তারা কিছু একটা খুঁজছেন। প্রশাসনের তৎপরতা দেখে এতটুকু বোঝা যাচ্ছে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কিছুক্ষণের মধ্যে জানা গেল তার আসল কারণও। কলকাতা বিমানবন্দর চত্বরের সামনে থেকে 4টি উজ্জ্বল পাথরের মতো মৌল উদ্ধার করেছে সিআইডি। সন্দেহ সেগুলো শক্তিশালী তেজস্ক্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম, যার 1 গ্রামের দাম 17 কোটি টাকা। এয়ারপোর্টে যে পরিমাণ ক্যালিফোর্নিয়াম পাওয়া গেছে হিসেব করে দেখা যাচ্ছে তার আনুমানিক দাম 4258 কোটি টাকা। প্রশ্ন হলো, কি কাজে লাগে এই ক্যালিফোর্নিয়াম? ক্যালিফোর্নিয়াম হলো একটি তেজস্ক্রিয় রাসায়নিক উপাদান। এটি মূলত পরমাণু চুল্লির মধ্যে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এই উপাদানটি খুবই দামি এবং এর ব্যবহার খুবই সীমিত। কলকাতা বিমানবন্দরে তেজস্ক্রিয় রাসায়নিক উপাদান আটকের এই ঘটনাটি মূলত 2021 সালের। এছাড়া গত বছর ভারতের দেরাদুন শহরে ধরা পড়ে 5 ব্যক্তি, যাদের কাছ থেকে ভারতের ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে চুরি হওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্র উদ্ধার করা হয়। প্রশ্ন হলো, পুরনো এই ঘটনাগুলো কেন নতুন করে আবার আলোচনায়? মূলত ভারত পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতে চাঙা হয়ে উঠেছে দুদেশের শীতল যুদ্ধ। আর এই যুদ্ধের উপকরণ পারমাণবিক শক্তি। সুখবর হলো, আপাতত এই ভয়ঙ্কর অস্ত্র হামলার জন্য ব্যবহার হচ্ছে না। পারমাণবিক শক্তি নিরাপত্তা নিয়ে দুদেশ একে অপরের বিরুদ্ধে দোষারোপের মধ্যে সীমাবদ্ধ আছে এই মুহূর্তে। সম্প্রতি পাকিস্তান ভারতকে পারমাণবিক উপাদান পাচারের আতুরঘর বলে মন্তব্য করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরি ও কালোবাজারির একটি শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয়, যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। এ বিষয়ে পাকিস্তান পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারতকে তাদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় পাকিস্তান। অন্যদিকে চুপ নেই ভারতও। পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন ও উগ্র পরমাণু শক্তির রাষ্ট্র বলে আখ্যা দিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্ভারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে আনারও দাবি জানিয়েছেন তিনি। ভারতের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘর্ষের পর দুদেশের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ প্রতিবেশী দেশ দুটির। পরমাণু শক্তিধর দুটি দেশ রণাঙ্গনে বিরতি দিলেও পাল্টাপাল্টি অভিযোগ দোষারোপের নতুন বাকযুদ্ধ শুরু করেছে। উদ্বেগের বিষয় হলো, এটা আবার পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে যাচ্ছে কিনা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।